ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদেরকে কথা বলবো একটা পাওয়ার ইনভার্টার নিয়ে। যে ইনভার্টারটা আমি আজ আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং যেটির মাধ্যমে আপনি অতি সহজে আপনাদের বাসাবাড়িতে বিদ্যুৎ চলে গেলে খুব সহজে বিদ্যুৎ উৎপন্ন করে টিভি, ফ্যান কিংবা কারেন্টের বাল্ব ইত্যাদি আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক যেমনটা আপনি বাসাবাড়িতে বসে বিদ্যুৎ ইউজ করে থাকেন, ঠিক তেমনিভাবে এই একটা পাওয়ার ইনভার্টার দিয়ে আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো 500 ওয়াটের একটা পাওয়ার ইনভার্টার, যেটার মাধ্যমে আপনি কী ইউজ করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ আনবক্সিং থেকে শুরু করে ব্যবহার কিভাবে করতে হয় সবটাই সব কিছু নিয়েই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক দেরি না করে। আমি প্রথমে ধীরে ধীরে একটি পাওয়ার ইনভার্টার নিলাম। এটার মধ্যে কি আছে আগে আমি সর্বপ্রথম একটু দেখে নিই। আচ্ছা, এখানে রয়েছে আমাদের পাওয়ার ইনভার্টারটি, দেখতেই পাচ্ছেন এখানে 500 ওয়াট এবং এখানে লেখা আছে ডিসি 12 ভোল্ট এবং এসি 220 ভোল্ট। তো এটার মধ্যে কি পেলাম সেটা একটু দেখি। আমরা সাথে পেয়েছি দুটো ক্লিপ, যে ক্লিপ দুটো আমাদের এই ইনভার্টারের সাথে আমরা অ্যাড করে নিব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রসেসিংটা শুরু করি। অবশ্যই আমাদের কালো তারটা ইনভার্টারের কালো প্লাগের সাথে এবং লাল প্লাগটা ইনভার্টারের লালটার সাথে অ্যাড করে দিই। তো দেখতেই পাচ্ছেন আমরা অটোমেটিক সুন্দর করে লালটা লালের সাথে এবং কালোটা কালোর সাথে অ্যাড করে দিলাম। তো তারা বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন। তো এবার দেখা যাক আমরা এটা কিভাবে কানেকশন করি। এর জন্য নিলাম আমি একটা 12 ভোল্ট একটা ব্যাটারি নিলাম, 95 এম্পিয়ার। আপনি চাইলে আরও ছোটো ব্যাটারিও নিতে পারবেন, 30 এম্পিয়ার, 9 এম্পিয়ার বা 120 এম্পিয়ার, যে কোনো একটা ব্যাটারি নিতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের কখনো ভুল করা যাবে না, সেটা হচ্ছে ইনভার্টারের লালটা লালের সাথে এবং কালোটা কালোর সাথে আমরা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন আমরা লালটা লালের সাথে এবং কালোটা কালোর সাথে জুড়ে দিয়েছি। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু দেখাই কাছ থেকে। আমরা লালটা লালের সাথে এবং কালোটা কালোর সাথে অ্যাড করে দিলাম। তো এবার আমাদের কি করতে হবে, আমাদের ইনভার্টারের এপাশে দেখতে পাচ্ছেন একটা কারেন্টের একটা 2 পিন প্লাগ আছে। আমরা এই 2 পিন প্লাগটার সাথে যে ডিভাইসগুলো আমরা চালাবো সেই ডিভাইসটা আমরা অ্যাড করে দিতে পারি। আপনাদের দেখার সুবিধার্থে আমি অনেকগুলো ডিভাইস এখানে নিয়েছি, যেমন একটা কারেন্টের বাল্ব নিয়েছি, একটা ফ্যান নিয়েছি, তাছাড়া নিয়েছি আমরা একটা ট্রিমার মেশিন, যেগুলো আমরা চার্জ করে দেখাবো এবং সম্পূর্ণ এই ডিসি 12 ভোল্ট থেকে আপনি পাওয়ার ইনভার্টার 500 ওয়াট ইনভার্টার থেকে কীভাবে এতগুলো ডিভাইস একসঙ্গে চালাতে পারবেন
সেইটা আমি একসঙ্গে কানেকশন দিয়ে আপনাদের দেখাবো। তো আসুন শুরু করা যাক। তো এবার আমরা কি করব, এবার আমরা একটা মাল্টিপ্লাগের সাথে মাল্টিপ্লাগের কেবলটাকে আমরা এখানে অ্যাড করে দেই এবং আমরা ইনভার্টারের পাওয়ার বোর্ডটা এখানে অন করে দিই। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, অ্যাড করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের ইনভার্টারের ভাবটা জ্বলে উঠছে এবং আমাদের এই ইনভার্টার থেকে 500 ওয়াট ইনভার্টার থেকে 220 ভোল্ট এসি 220 ভোল্ট নির্গত হচ্ছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাল্টিপ্লাগে সবগুলোতে লাইন অলরেডি পেয়ে গেছে। যাই হোক, আমরা এবার আপনাদের দেখাবো যে এই কারেন্ট দিয়ে কি আমি সবগুলো ডিভাইস চালাতে পারি কিনা। তো আপনাদের জন্য আমি আগে একটা বাল্বের লাইন কানেকশন দিয়ে নিই এবং আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমি সর্বপ্রথম আমার বাল্বের লাইন কানেকশন করি। দেখতেই পাচ্ছেন এখানে আমার বাল্বটা খুব সুন্দর করে জ্বলতেছে এবং একই সঙ্গে যদি আমি সাথে ছোট্ট একটি ফ্যান অ্যাড করতে চাই, সেক্ষেত্রে একই সঙ্গে এই পাওয়ার ইনভার্টারের মাধ্যমে ফ্যানের কানেকশনটাও দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার ফ্যানটা খুব দ্রুতগতির সহিত চলতেছে, যেটা অরিজিনাল বিদ্যুতে 220 ভোল্টে যেভাবে চলে ঠিক তেমনিভাবেই আমার ফ্যানটা চলতেছে। যদি সাথে আমার এই ট্রিমারটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আপনি ট্রিমারটাও চার্জ করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে ট্রিমারের লাইনটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ট্রিমারের বাল্বটা চলতেছে। তো আসলে ভিডিওর কারণে ক্যামেরাতে এরকম দেখাচ্ছে যে বাল্বগুলো বাউন্সিং করতেছে, কিন্তু আসলে না, খুব নির্দ্বিধায় সুন্দর করে সব কিছু চলতেছে। তারপর আপনি যদি চান এখানে আরও কিছু ডিভাইস অ্যাড করতে পারবেন, যেমন ধরেন আপনি কোনো ব্যাটারি চার্জার দিতে পারেন বা কোনো মোবাইল চার্জার দিতে পারেন। এভাবে আপনি সম্পূর্ণ একটা 500 ওয়াট পাওয়ার ইনভার্টারের মাধ্যমে বাসাবাড়িতে আপনি চাইলে টিভি, বাল্ব, ট্রিমার, মোবাইল চার্জার এবং আপনি আনুষঙ্গিক ফ্যান সহ আনুষঙ্গিক সব কিছু আপনি একটা ছোট্ট 500 ওয়াট পাওয়ার ইনভার্টার দিয়ে আপনি পরিচালনা করতে পারবেন। আমি ভিডিওর সুবিধার্থে ফ্যানটা অফ করে রাখলাম, সাউন্ডটা অনেক বেশি আসে। তো আপনারা চাইলেই কিন্তু এভাবে একটা পাওয়ার ইনভার্টার দিয়ে খুব সহজেই 12 ভোল্ট থেকে আপনি সরাসরি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। তো এবার বলছি একটা পাওয়ার ইনভার্টার কিনতে আপনার কত টাকা খরচ হবে। একটা 500 ওয়াট পাওয়ার ইনভার্টার তৈরি করতে আপনার বা ক্রয় করতে আপনার খরচ হচ্ছে বাজারে গেলে 800 থেকে 850 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনি যে ইনভার্টারটা কিনবেন সেই ইনভার্টারের মধ্যে সকেটটা কি আদৌ ছোট সকেট কিংবা নাকি বড় সকেট দিচ্ছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। ইনভার্টারের ভিতরে সকেটটা যত ক্ষুদ্রতম হবে তার লোড নেওয়ার ক্ষমতা ততই কম থাকবে, তাই আপনারা সবাই একটু জাস্টিফাই করে কিনবেন। হ্যাঁ, তো এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে
সাথেই থাকবেন, এরকম মজার আরও কিছু ডিভাইস নিয়ে কিংবা আরও নতুন কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।